ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ সানগাঁও সার্বজনীন শৈক্য বিহার বাহেদ সিঙ্গাল প্রাচীন বৌদ্ধ জনপদ সাতগাঁও চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান আয়োজনে সংঘরাজ পূজা ও সম্বর্ধনা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত। সকালবেলা থেকে এ পর্যন্ত বর্ণাঢ্য কথাবার্তা, বর্ণাঢ্য অনুষ্ঠান, বর্ণাঢ্য বাদ্য ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকে সারাটা দিন মুখরিত হয়েছে, আনন্দিত হয়েছে, প্রশংসিত হয়েছে। ধন্যবাদের ব্যবস্থাপনা করা হচ্ছে প্রতিটি বক্তব্যের মধ্যে, কথাবার্তার মধ্যে। সুধীমণ্ডলী, আজকে যিনি সভাপতি আপনারা করেছেন তিনি চলে গেছেন। সভাপতি যদি চলে যায় সবার অঙ্গ ক্ষতি হয়। তাহলে কেন সবার অঙ্গ ক্ষতি হবে এগুলি চিন্তা করতে হবে। যারা বক্তব্য দেবেন, যারা সঞ্চালক করবেন, যারা পরিষদকে রক্ষা করবেন, তাদেরকে বিদ্যা বুদ্ধি থাকতে হবে। এখন সভাপতি চলে গেছে, সভাপতি থেকে ইচ্ছা ছিল না আশীর্বাদ দেওয়ার জন্য, দুই চারটে কথা বলার জন্য? তাহলে কেন সভাপতি বলতে পারছে না, সভাপতি চলে গেলেন? আমাকেও ঠিক তার দ্রুপ। আপনারা সংঘরাজ পূজা করছেন, সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন, সময় নাই। আপনারা চিন্তা করবেন, আপনাদের বক্তব্যে আমাকে বলেছেন আমার বয়সের সম্পর্কে। তাহলে একজন মানুষের বয়স যদি 90-র উপরে হয়, তার গতিবিধি কীরকম হয়? একগাইয়া একেবারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটা কি শাস্তি নয়? এটা তো শাস্তি। আমাকে পূজা করছেন। সুতরাং আজকে এই যে এখানে আনার জন্য আমাকে কমিটি কর্তৃক আমার যে লোকজিৎ বান্তের বাদ্য বাজানা দিকে কীর্তন পার্টি নিয়ে তারা এই যে মহামণি গ্রামে গিয়েছেন আমাকে আনার জন্য, সারাটা রাস্তায় কীর্তন করে করে আমাকে এনেছেন। এখানেও যেভাবে বর্ণাঢ্য যে অবস্থা করেছেন, আমাকে কাঁধে নিয়ে অর্থাৎ চেয়ারে এখানে এনেছেন, অনেক কিছু করেছেন। সংঘরাজকে সম্মান দিতে গিয়ে রাজকীয় সম্মান আপনারা দিয়েছেন। সুতরাং আমি রাজকীয় সম্মানে আজকে ভূষিত। তাই আমি আপনাদেরকে কি বলবো, বলার কিছু নেই। আমাদের প্রধান অতিথি সুকমল বাবু অনেক কথা বলেছেন, ধর্মীয় কথা দিয়ে এবং রাষ্ট্রীয় কথা দিয়ে এবং বিভিন্নভাবে উন্নয়নের কথা দিয়ে অনেক কথা বলেছেন। সুতরাং আর কিছু অতিরিক্ত কথা বলে আপনাদেরকে একঘেয়ে বসা রাখা আমি পছন্দ করি না, যেহেতু আমিও খুব কষ্ট পাচ্ছি। তাই আমি বলতে চাই, সংঘরাজ পূজা, আপনারা সংঘরাজ পূজা করেছেন, সংঘরাজ সম্বর্ধনা করেছেন। আমাকে বাংলাদেশ সংঘরাজ প্রাচীনতম সংগঠন, বিশুদ্ধ সংগঠন সংঘরাজ ভিক্ষু মহাসভা, এই মহাসভায় আমাকে সংঘরাজ অভিযুক্ত করেছেন। এই যে গেল মাসে জানুয়ারির 29 তারিখ বিকালে, 30 তারিখ ভান্তের শব্দ অনুষ্ঠান হয়েছে। এইভাবে আমার সংঘরাজের বয়স এখন বর্তমানে যে 1 মাস
20 দিন চলছে, ফেব্রুয়ারি মাস, আর আজকে মার্চের 20 তারিখ। তাহলে আমার সঙ্গরাজের বয়স হলো 1 মাস 20 দিন। সুতরাং এই 1 মাস 20 দিনের মধ্যে আমার এখানে অবসর নাই। এত মানুষ যায় আমাকে সম্মান করার জন্য। এবং গতকাল আমি কুমিল্লা গিয়েছি, কুমিল্লাতেও ঠিক অনুরূপ সভা হয়েছে। তার আগে অনেক জায়গায় গিয়েছি, অনেক অনেক। তা আমার বয়সের কারণে আমার এই সম্মাননা আমার বেশি আমার অসহ্য লাগে। বসতে 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 আমার কি যে অশান্তি লাগে, সম্মাননার সেই অপমান বেশি লাগে। সুতরাং আপনারা বুঝবেন না, যখন বয়স হবে, ভারী হবে, তখন বুঝবেন বয়সের ভারী কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, কত অস্থিরতা, কত অশান্তি বুঝতে পারবেন না। সুতরাং এই সানগাঁওর সাক্ষ্যমণি বিহারের দায়গরা সম্পর্কে এবং লঘুজিৎ ভান্তে সম্পর্কে অনেক কথা আপনারা বলেছেন। লঘুজিৎ মহাস্তবীর বরণ এবং পরিবেশ যেভাবে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠান হয়েছিল, জোরালোভাবে, বিশালভাবে, সুতরাং এগুলি কার বদান্যতায়, কার সহযোগিতায়, কার পরামর্শে, কার ব্যবস্থাপনায় চিন্তা করে দেখুন। সেই সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী সুকল বাবু লঘুজিৎকে অনেক প্রশংসা করেছেন। অনেক কিছু যে ওনার কে বলেছেন, উনি সামনে ডক্টরেট ডিগ্রি পাবেন, এই কথা সত্য। তাহলে দেখুন, আপনাদের এখানে থেকে লঘুজিৎ সামাজিক ধর্মীয় বিভিন্নভাবে পরিচালনা করে এই যে আবার ডক্টরেট ডিগ্রির জন্য উনি ব্যবস্থাপনা করছেন, তাহলে তার মেধা, তার বুদ্ধি, তার জ্ঞান ধ্যান ধারণা বিবেক অপরিসীম, অপরিসীম, কুল কিনার নেই আমার বুঝার। আমি জানি লঘুজিৎকে আমি অত্যন্ত আমার আদরের স্নেহধন্য লঘুজিৎ। কেন আমি আদর করি? আজকে নয়, লঘুজিতের সাথে আমার সাথে যেদিন থেকে আমাদের যোগাযোগ হয়, সেই থেকে লঘুজিৎ আমাকে শ্রদ্ধা করেন, মাঝে মাঝে আমাকে পিতৃতুল্য সমতুল্য শব্দ ব্যবহার করেন। আমি অবাক হয়ে যাই। তাহলে তার ভাষা, তার কথায়, তার বুদ্ধি, তার এই যে মুখের হাসি মানুষকে আবেগ করে তোলে, মানুষকে আকর্ষণ করে তোলে। তার যে চমৎকার প্রতিপন্ন বুদ্ধি খুব মানুষকে আকর্ষণ করে। এবং আমি অনেক, আমাদের ভিক্ষু সংঘরা আছে, সবাই আমার প্রিয়জন, সবাই আমার আদরের ভিক্ষু সংঘ, সবাইকে আমি ভালোবাসি। তবে এখানে আমি মনে করি লঘুজিৎ আমার জন্মান্তরে আমার কিছু ছিল, অতিথির আমার
যে কোনো একজন মাতা পিতা ভাই বোন ইত্যাদি ছিল বিদায় তার সাথে আমার সাথে অত্যন্ত গভীর সম্পর্ক, পিতা পুত্র সম্পর্ক, গুরু শিষ্য সম্পর্ক, রক্তের সম্পর্ক এইভাবে মনে হয়। সেজন্য লোকজিৎ আমার অত্যন্ত কল্যাণ মিত্র, উপকারী একজন বন্ধু। বন্ধু মানে কি কল্যাণ মিত্র। সুতরাং আমাকে ভরসা দেন, অনেক সময় আমাকে সান্ত্বনা দেন, অনেক কাজকর্ম আমাকে করে দেন, এবং এমনকি আমাকে বলেন, বান্তে আপনি এখানে এসে যান, আমি আপনাকে রক্ষা করব, পূজা করব। এইরূপ ভরসা আমি লোকজিৎ থেকে পেয়েছি, আর কোনো ভিক্ষুর থেকে পাই নাই। সুতরাং লোকজিৎ সম্পর্কে আমাদের প্রধান অতিথি সুকোমল বাবু যে কথাগুলো বলেছেন আসলে বাস্তব কথা। সুকোমল বাবু যে কথাগুলো বলেছেন আমাদের জন্য খুব বাস্তব কথা। সুতরাং বাস্তব কথা শুধু শ্রবণ করলে হবে না, এই বাস্তব কথাকে বাস্তবতায় পরিণত করতে হলে আমাদের কর্ম সম্পাদন করতে হবে। আজ লোকজিৎ কর্ম সম্পাদন করার কারণে তার এই যশকীর্তি, লোকজিতের যশকীর্তি সমগ্র বাংলাদেশ প্রকাশিত, প্রসারিত, প্রভাবিত। শুধু তা নয়, বাংলাদেশ বহির্বিশ্বেও ওনার খ্যাতি অর্জন। তাহলে এগুলি কোত্থেকে হয়? মানুষের গুণ থেকে হয়। গুণের থেকে এই কার্যক্রম সৃষ্টি হয়। তাই বলা হয়েছে শাস্ত্রের মধ্যে, আমাদের এই যে একজন সাহিত্যিক বলেছেন, গুণিত হইলে পরে সবখানে ঠাই, গুণহীনের সমাদর কোনো জায়গায় নাই। এ কথাটা বাস্তব। লোকজিতের গুণ আছে বিদায় প্রতিটি স্থানে, প্রতিটি ক্ষেত্রে তার জয় ছাড়া পরাজয় নাই। আজকে সংঘরাজ মহাসভার মহাসচিব হয়েছেন উনি, আরেকবার প্রথমবার ছিল কিন্তু আবার দ্বিতীয়বার হয়েছে। তাহলে প্রথমবার 5 বছর থাকা পর আরেকজন হয়েছে, সুযোগ দিয়েছে, লোকদের সুযোগ দিয়েছে আরেকজনকে, ডক্টর সঙ্গপ্রিয়কে। এখন লোকজিৎকে জনগণ ভিক্ষু সংঘরা সুযোগ দিচ্ছেন আবার দ্বিতীয়বার মহাসচিব হবার জন্য। তাহলে কেন? তার থেকে রস বের হচ্ছে। লোকজিৎ রস দান করতে জানে, মানুষকে রস দিয়ে মুগ্ধ করতে পারে। সাব্বাদানাং ধাম্মাদানাং জিনাতি, রস দিয়ে মানুষকে জয় করতে পারে। তো দেখুন, অধিক ভোটে এইবার মহাসচিবের পদ অধিকার করেছেন, গরিষ্ঠ ভোটের অধিকারে। ওর লোকজিতের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন মহাসচিবের, সে শুনেছি 19 ভোট পেয়েছেন, আর লোকজিৎ পেয়েছে 60-এর উপরে। তাহলে লোকজিতের জয় কি কারণে হয়? লোকজিতের জয় কি কারণে হয়? সুতরাং আমিও ঠিক তদ্রূপ, আমার জন্মান্তরের কুশল আছে, বিদ্যা বুদ্ধি আছে, সংগ্রাজের গুণ আছে বিদায় আমাকে দিয়েছেন। তাই আমি সৌভাগ্য বই কি, আমার কথা আপনারা
প্রকাশ করেছেন এবং অতদর্শী প্রকাশ করেছেন খুব সুন্দর করে, এবং প্রধান অতিথি করেছেন, আপনারাও করেছেন, ভিক্ষু সংগ্রহ করেছেন। সুতরাং আমার গুণকীর্তন আমি আর করতে চাই না। এখন আমরা আপনাদের গুণকীর্তন করে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, পূজা দিয়েছেন, এবং মানু বড়ুয়া সহ লোকজিৎ বান্ত সহ আমাকে এই যে স্বর্ণ ক্রেস দিয়েছেন এবং বিভিন্ন সামগ্রী দিয়ে আমাকে পূজা করেছেন এবং গণসম্বর্ধনা দিয়ে গণপূজা করেছেন ফুল দিয়ে, এটা অবাক, এটা অভিভূত। আমি কোনো সংগ্রাজের ব্যাপারে এটা দেখি নাই, সাধারণ সংগ্রাজকে আমি দেখি নাই, তার বাদ বাকি সংগ্রাজ ব্যাগুণ আমি ব্যবহার করেছি। তাদের বেলায় এইরকম আমি কোনোদিন দেখি নাই, আমি দেখি নাই, অবাক হয়ে যাই কেন এরকম হচ্ছে। আমি আপনাদেরকে বলেছি আমাকে করবেন, সুন্দর একটা পদ্ম পাপড়ি দিয়ে আমার জন্য আসন করবেন এবং সুন্দর একটা মনোজ্ঞ আসন তৈরি করবেন এবং যে বিভিন্ন রকমের আমাকে সম্মানিত করবেন, এগুলোতে আপনাদের কোনোদিন আমি ইঙ্গিত দিই নাই, কথাবার্তার মধ্যেও মানে আমি আপনাদের শিক্ষা দিই নাই দিবার জন্য। তারপরে দিলেন কেন? এটা আমার প্রাপ্য। আমি জন্মান্তরে আমি সেবা করেছি, সম্মান দিয়েছি। আমার গুরু ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মহাসবিরকে 4টি বৎসর সজ্জাগত আমি সেবা করেছি। আমি বিদ্যাবুদ্ধি স্কুল পরিত্যাগ করেছি গুরু সেবার জন্য। আমি শপথ গ্রহণ করছি আমি জীবনে যদি বেঁচে থাকি আমি স্কুল কলেজের বিদ্যাবুদ্ধি অনেক লাভ করতে পারবো, কিন্তু গুরু তো লাভ করতে পারবো না। এই গুরু পূজার জন্য আমি আমার স্কুলের বিদ্যা পরিত্যাগ করে গুরু পূজা করেছি। ঠিক অনুরূপভাবে আমার সুকর্মের প্রভাবে আমাকে আপনারা পূজা দিয়েছেন, সংগ্রাম পূজা করেছেন। সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুবুদ্ধি সম্পন্ন হন, প্রজ্ঞা সম্পন্ন হন, জ্ঞানী সম্পন্ন হন, সমস্ত দুঃখ থেকে মুক্ত লাভ করুন। এবং এই যে আমার প্রধান অতিথি সঙ্গের কথা বলেছেন, সঙ্গ আছে বিদায় আজকে পৃথিবীর মধ্যে ধর্ম আছে, বুদ্ধের ধর্ম আছে, বুদ্ধ ধর্ম এখনো বিদ্যমান আছে পৃথিবীর মধ্যে। তাহলে চিন্তা করে দেখুন উপাসক উপাসিকাগণ কিছুদিন আগে আমেরিকার ভিক্ষু সংঘরা পদব্রজে হেঁটে হেঁটে বিশ্ব শান্তি প্রকাশ করেছেন। এটা বৌদ্ধ ভিক্ষুর অবদান নয় কি? বৌদ্ধ ভিক্ষু না হলে শান্তি কোনোদিন আসতে পারবে না। কিছুদিন আগে রাজবনবিহার রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি গিয়েছেন 250-300 জন ভিক্ষু পদব্রজে। তারাও শান্তির বাণী নিয়ে এই যে পৃথিবীকে রক্ষা করার জন্য ধাবিত হয়েছেন। আমাদের বড়ুয়া ভিক্ষুরা কিছুদিন আগে এই যে থেকে চট্টগ্রাম থেকে ঢাকা পদব্রজে গিয়েছেন। তাহলে শুধু বৌদ্ধ ভিক্ষুরা পদব্রজে বিশ্ব শান্তি কামনা করতে পারে, রাষ্ট্রের কামনা করতে পারে, আর কে করতে পারে না? আর কে চোখে দেখে না? তাহলে দেখুন কত বড় ত্যাগ, বৌদ্ধ ভিক্ষুদের ত্যাগ। সুতরাং এই ত্যাগের মহিমায় আজ এই যে নান্দনিক বিহার তৈরি হয়েছে। আজ লোকজিৎ আসার পর থেকে আপনাদের জোয়ার, পুণ্যের জোয়ার উৎপন্ন হয়েছে। তাহলে পুণ্য মানুষকে রক্ষা করে, পুণ্য পাপকে ধ্বংস করে। সুতরাং ভগবান বুদ্ধ বলেছেন যে কুশলাং ভাবেতা অকুশলাং পজাহাতা, কুশলকে বর্ধন করুন, অকুশলকে ধ্বংস করুন। আপনারা সকলে অকুশলকে ধ্বংস করুন। অকুশল হচ্ছে তো পাপ, দুঃখ দেয়। কুশল পুণ্য
পুণ্য মানুষকে শান্তিতে সুখ দেয়। সেই জন্য আমি বলে থাকি, বুদ্ধ ধর্ম সঙ্গ সুখে থাকার অঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ আত্মশুদ্ধির অঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ দুঃখ মুক্তির অঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ বিশ্ব শান্তির অঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ নির্বাণ শান্তির অঙ্গ। আর কথা কই, এগুলি আমার ব্যক্তিগত। দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা, এছাড়া বিকল্প কোন রাস্তা পৃথিবীতে নাই। দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা। আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য দান করে আছেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক যে বক্তব্য শোনার জন্য, আমারও কিছু তোরা মোরা কথা শোনার জন্য। তাহলে কি দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা। আমরা সবাই দান দিই কিসের জন্য? সুখ লাভ করার জন্য। আমরা শীল প্রতিপালন করি কিসের জন্য? সুখের জন্য। আমরা ভাবনা করি কিসের জন্য? সুখের জন্য। তাহলে ঠিকানা কোথায়? দান, শীল, ভাবনা, তারপরে লাস্ট হলো আমাদের ঠিকানা, সুখের ঠিকানা। স্বর্গদান, ব্রহ্মলোকদান, নির্বাণের দান, হ্যাঁ, এবং যে সানগব জন্ম নেন বা অন্য কিছু জন্ম নেন, তাহলে আর ব্যবস্থাপনায় আর সুখ দুঃখের ভাগই আমার কর্ম। সুতরাং সকলে সুন্দর কর্ম করুন। আমাকে যেভাবে সম্মানিত করেছেন, পূজা দিয়েছেন, আপনারা সকলে উপস্থিত হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। সঞ্চালক মহোদয় খুব সুন্দর সুন্দর কথা বলে যে আজকে সবাইকে সম্মানিত করেছেন। আমার ভিক্ষু সংঘকে রক্ষা করবেন এবং ভিক্ষু সংঘ রক্ষা করলে আপনারা রক্ষিত হবেন আশা করি। সকলকে ধন্যবাদ দিয়ে এবং সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, পুণ্যদান দিয়ে আমার অনুভূতি বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, এখন শেষ ভালো তার, সব ভালো তার। শেষ ভালো কি? পুণ্যদান, পুণ্য অনুমোদন। বলুন, জল ডালি পুণ্য অনুমোদন, পুণ্যদান করুন। বিশ্বের সকল প্রাণী সুখে থাকে, সুখে হোক। বর্তমান বাংলাদেশ সরকার প্রধানরা যারা আছে, হ্যাঁ, সকলে সুখে থাকে, সুখী হোক। এবং সানগাঁও সর্বজনীন বিহারের দায়ক দায়িকা তথা সানগাঁওবাসী সকলে সুখ থাক, সুখী হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের আয়োজন খুব চমৎকার। খাওয়া দাওয়া যেভাবে যে পরিবেশন করছেন, যেভাবে তরিতরকারি মানে খানা দানা দিন, এত উৎকৃষ্ট, এত উৎকৃষ্ট খানা। আই এই তো বড় বিশাল অনুষ্ঠান মাঝে নগরে ওনার মনে এত বিশাল মন। তো সুতরাং বিশাল মন প্রবাহিত হোক, মানে জ্ঞানে ধ্যানের মাধ্যমে সকলে শান্তি লাভ করুক, সুখ লাভ করুক, এই প্রত্যাশা রেখে সকলে জল ঢালার মাধ্যমে পুণ্যদান করুন, বিশ্ব শান্তি কামনা করুন। ইদাং ইয়াতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতায়, ইদাং ইয়াতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতায়, উন্নামে উদকাং বাটাং
এতানিন্নাং প্রবর্ততি এবমেব ইতো দিন্যাং পেতানাং উপকাপতো এতাবারি বাহাপুরা পরিপূর্ণন্তি সাগরং এবমেব ইতো দিন্যাং ইয়াতিনাং উপকাপতো তাবতাসয়াম্মে সম্ভাতং পুণ্যসম্পদাং সব্বে দেবায়ানুমোদন্তু সব্বসম্পত্তি সিদ্ধিয়া আকাশাটাস ব্রহ্মাটা দেবানাগাময়িদিকা পুণ্যান্তাং অনুমোদিত্বা শিরাং রক্ষন্তু বুদ্ধশাসনং শিরাং রক্ষন্তু জিনদেশনং শিরাং রক্ষন্তু মাং পরং ইমেন পুণ্যকম্মেন মামে বালা সমাগমো সতং সমাগম হোতু ইয়াবনিব্বানপত্তিয় ইদং মে পুণ্যং আশব কয়বহং হোতু ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং নিব্বানস্য পশ্চায়ো হোতু ভাবতু ঠিঠাতু। খালি এ দুইজন সভা দুই উপস্থিত পড়ব, খালি এ দুইজন সভা এন্দিকা তোলে চিন্তা করে তা এই বয়সন মাইদি আই তারা রহমান না সভা ডেইলি দুইজন একখান সুতরাং বহুত দুঃখ বেশি কষ্ট যাও সুন্দর ধন্যবাদ সুখী থাক।